হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টি হলো আপনারা কিভাবে অনলাইনে ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেই সমস্ত স্টুডেন্টরা ক্লাস 8 পাস করে 9-এ উঠেছেন তাদের জন্য এই স্কলারশিপটি চালু করা হয়েছে। যেই সমস্ত স্টুডেন্টরা এসসি, এসটি, ওবিসি কাস্টের আন্ডারে পড়েন তারা এই ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে আমরা ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব, কোন পোর্টালে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে ওএসসি স্কলারশিপ। সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা ওএসসি স্কলারশিপের অফিসিয়াল লিঙ্কটি আমাদের সামনে চলে এসেছে। আমরা এতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তাহলে স্টুডেন্টের যদি আগে কখনো এখানে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে স্টুডেন্টস রেজিস্ট্রেশন থেকে তাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের কাছে আপনাদের জেলা বা ডিস্ট্রিক্টটি চাওয়া হবে। আমি এখানে আমার জেলাটি সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পুট করে ক্যাপচা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা অ্যাপ্লাই অ্যাজ নিউ ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে। আপনারা এখানে একটি পপ আপ মেসেজ দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে বাঁ দিকে লেখা আছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং ডান দিকে লেখা আছে কি কি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। যেমন আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণ, এখানে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারেন, জাতি শংসাপত্রের অনুলিপি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটি, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি, লাস্ট যেই এক্সাম দিয়েছিল সেই এক্সামের রেজাল্ট। আমরা এখানে আমি সহমতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর প্রথমে এখানে আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেটটি পুট করতে হবে। কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেটটি পুট করে নিচে ক্যাপচা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। কাস্ট সার্টিফিকেট এবং ইস্যু ডেট সাবমিট করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখানে ক্যান্ডিডেটের ডিটেলস সামান্য কিছু দেওয়া থাকবে এবং বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে। যেমন ক্যান্ডিডেটের বাবার নাম, তার জন্ম তারিখ, তার সাবকাস্টটি আপনি আপনার কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন। তারপরে সিলেক্ট করতে হবে আপনাকে কোর্স টাইপ, স্টুডেন্ট ফুল টাইম বা পার্ট টাইম ক্লাস করে কিনা, এছাড়াও অন্যান্য ডিটেলস। তার নিচে আছে স্টুডেন্ট ক্লাস ডিটেলস। এখানে লেখা আছে স্টুডেন্ট আগের ক্লাস পাস করেছে কিনা। আপনারা এখানে ইয়েস সিলেক্ট করলে নিচে কোন ক্লাস পাস করেছে, কত বছরে পাস করেছে এবং এটা প্রি মেট্রিক না পোস্ট মেট্রিক সেটা সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। ডান দিকে আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম, আধার নম্বর, সম্পূর্ণ অ্যাড্রেসটি পুট করতে হবে। তারপরে স্টুডেন্ট কোন ইনস্টিটিউটে পড়ে সেটি সিলেক্ট করে নিচে মোবাইল নাম্বার পুট করে দেবেন। তার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েশন। এখানে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নিচে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি পুট করে দেবেন। তার নিচে ক্যাপচা পুট করে 4টি চেকবক্স আছে, এই 4টি চেকবক্স টিক মেরে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপে একটি ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি থাকে, সেটি খুবই প্রয়োজনীয়। আপনি যদি এটা হারিয়ে ফেলেন তাহলে আপনাকে আবার নতুন করে পোর্টালে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশন স্লিপটি ডাউনলোড করার পর নিচে বা ক্লিক হেয়ার ফর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর বাঁদিকে এখানে আপনাদের থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি চাওয়া হবে। আপনারা এখানে সেগুলি পুট করে নিচে কত সালের কোন ইয়ারে আপনারা অ্যাপ্লাই করছেন সেটা পুট করে ক্যাপচা লিখে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর আবার আপনাদের থেকে নতুন পাসওয়ার্ড চাওয়া হবে। এখানে আপনারা নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচে কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটি লিখে দেবেন। পাসওয়ার্ডটি সেট করার পর নিচে লগ ইনে ক্লিক করলে আপনারা একটি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডের বাঁ দিকে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন। সেখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, ফার্দার ডিটেলস, ব্যাংক ইনফরমেশন, ভেরিফাই লক, প্রিন্ট অ্যাপ্লিকেশন, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, বিভিন্ন অপশন আছে। আমরা এখানে ফার্দার ডিটেলসে ক্লিক করে স্টুডেন্টের বাকি ডিটেলসগুলি ফিল করে দেবো। আপনারা আগে যেই ডিটেলসগুলি ফিল করেছিলেন এখানে সবই ডিটেলস আগে থেকেই ফিল করা আছে, কিন্তু অ্যাড্রেসটা আবার আপনাকে পুট করতে হবে। সম্পূর্ণ অ্যাড্রেস লেখার পর স্টুডেন্টের অন্যান্য ডিটেলস দিতে হবে, যেমন মায়ের নাম, স্টুডেন্ট বিবাহিত কিনা, স্টুডেন্ট স্পেশালি অ্যাবেল্ড কিনা ইত্যাদি। তার নিচে স্টুডেন্টের ন্যাশনালিটি এবং রিলিজিয়ান সিলেক্ট করে দেবেন। এরপরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট আগে কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল কিনা। অ্যাপ্লাই করা থাকলে ইয়েস এবং না করা থাকলে নো সিলেক্ট করে দেবেন। এরপরে নিচের দিকে আপলোড ইনকাম সার্টিফিকেট বলে একটি অপশান আছে। এখানে আপনারা স্টুডেন্টের ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। স্টুডেন্ট যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে ইয়েস, এবং যদি বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে নো সিলেক্ট করে দেবেন। তার নিচে আছে সাপোর্টার্স ডিটেলস।
এখানে স্টুডেন্টকে পড়াশোনায় কে সাপোর্ট করে, তার বাবা মা বা অন্যান্য কোনো লিগাল গার্জিয়ান, তার নাম লিখে তার অকুপেশন, অ্যাড্রেস ইত্যাদি লিখে দেবেন। তারপরে আছে এডুকেশনাল ডিটেলস। স্টুডেন্ট কোন স্কুলে পড়ে বা কোন কলেজে পড়ে, কোন ক্লাসে, কত তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে, কত তারিখ থেকে সিজন স্টার্ট হয়েছে, কত তারিখে সিজন এন্ড হবে, কোর্স কমপ্লিটেশন ডেট, এই সমস্ত কিছু ফিল করতে হবে। তার নিচে আছে প্রিভিয়াস ইয়ার্স একাডেমিক ডিটেলস। এখানে আপনারা স্টুডেন্টের কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে সেটি লিখে দেবেন। লাস্ট পরীক্ষা বা ফাইনাল এক্সাম কত মার্কসে হয়েছিল এবং তাতে স্টুডেন্ট কত মার্কস পেয়েছে, এই সমস্ত কিছু ফিল করে দেবেন। ফিল করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে স্টুডেন্টের ব্যাংকের ইনফরমেশন চাওয়া হবে। এখানে ব্যাংকের আইএফএসসি কোড, আধার কার্ড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার পুট করে দেবেন। সমস্ত ডিটেলস ফিল করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন। নিচে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। এরপরে স্টুডেন্টের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি পুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সমস্ত কিছু সাবমিট করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন কাগজ পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন কাগজে স্টুডেন্টকে সাইন করে এবং একটি পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে তার ইনস্টিটিউশনের জমা দিতে হবে। এরপরে ভেরিফিকেশন প্রসেসটি তাদের ইনস্টিটিউশনই করবে। আপনারা আপনাদের ইনস্টিটিউশন ভেরিফাই করে দিলেই কয়েকদিনের মধ্যেই আপনারা এই স্কলারশিপের টাকাটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। আপনাদের যদি এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে আপনারা আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।